গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো জল দিয়ে রেখেছি, এখনও সুন্দর রয়েছে। ছোট ছোট ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর। আর ছোট মেয়ে একে কেয়ার করে, একটু একটু করে জল দেয়। আর এইখানেই রেখে দিয়েছে, বলছে মা ফেলবে না, খুব সুন্দর ফুলগুলো। আর এই যে ফুলগুলো খুব সুন্দর লাগে বলে রেখে দিয়েছি। আর সকাল সকাল এখন উঠেছি, সকালে নিজের জন্য একটা চা করে নিয়েছি 1 কাপ, আর চাটা খেয়ে কাজে লাগবো। আর দেখো বন্ধুরা, চা খেতে খেতে বাজার চলে এসেছে। আমার শ্বশুরমশাই আজকে বাজার করে নিয়ে এসেছেন তাড়াতাড়ি। আর এই যে এটা নদীর মাছ, ভোলা মাছ নদীর। তা নদীর মাছটা আনার সাথে সাথে বলছে এখনই কাটো আর এখনই রান্না করো, কেননা নদীর মাছ সেহেতু বেশিক্ষণ রাখা যাবে না। ওই জন্য এক্ষুনি কাটতে হবে আর এক্ষুনি রান্না করতে হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি এখন কেটে নিলাম। বন্ধুরা দেখো, কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখন রান্না করে নেব। স্কুলে যাওয়ার আগেই আমার রান্নাটা করতে হবে। আর কড়াই বসিয়ে দিয়েছি, এখন রান্না করে নিচ্ছি। আর এই সব তরকারি কেটে নিয়ে এসেছি। আলু পটলের তরকারি হবে, আর মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব, আর আমের টক করবো। এই হবে লাঞ্চের মেনু। আর পেঁয়াজগুলো কাটতে পারিনি, দাঁড়িয়ে বসে কেটে নিয়ে আসতে পারিনি, কেননা মাছটা যেহেতু ভাজতে হবে তাড়াতাড়ি। মাছটা ধুয়ে নিয়ে আলু পটল বড় বড় যেগুলো তরকারি সব কেটে নিয়ে এসেছিলাম, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এখন ধুয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে নিলাম, স্ল্যাবটা এর উপরেই কেটে নেব। আর এই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে টক বসিয়েছি, আমটা বসিয়ে দিয়েছি, চাটনি হবে, সব বসিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে কেটে নেব, নিয়ে তারপরে রান্না করে নেবো। আর স্কুলে যাওয়ার আগেই আজকে রান্না করে নেব। আমি 10:30টার দিকে স্কুল যাওয়ার জন্য বাড়ির থেকে বেরোই, কিন্তু তার আগেই আমাকে রান্না করে নিতে হবে। বলছে নদীর মাছ বেশিক্ষণ রাখা যাবে না, আরও নরম হয়ে যাবে। এমনিতে আমাদের বাড়িতে বেশি নদীর মাছ আনা হয় না, কিন্তু খেতে সবাই ভালোবাসে, বাচ্চারা তো খেতে ভালোবাসে, কিন্তু আমার শ্বশুরমশাই নদীর মাছ মোটেই পছন্দ করেন না। আর আমি পছন্দ করি, আমার শাশুড়ি মা সবাই পছন্দ করেন, আমার হাজব্যান্ডও পছন্দ করেন। 2 মেয়ে মাছ খায় না, কিন্তু নদীর মাছ হলে তাও একটু খায়। ওই জন্য নদীর মাছটা আমরা আনতে বলেছিলাম, যে নদীর মাছ ভোলা মাছ পেলে নিয়ে আসবেন। তা উনি সকাল সকাল বাজারে গিয়েই ভোলা মাছটা পেয়ে গেছিলো বলে চলে এসছে, কিন্তু বললো এগুলো রাখা যাবে না, তাড়াতাড়ি কাটতে হবে আর তাড়াতাড়ি রান্না করতে হবে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এখন রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ আদা রসুন একটু বেটে নেব, বেটে মশলাটা ওই দেব। পটলটা ওই পেঁয়াজ রসুন দিয়ে করব, আর মাছটাও করব পেঁয়াজ রসুন দিয়ে। আর ঘরের কাজ এখনও কিচ্ছু করিনি। এই যে দেখো বিছানার অবস্থা, সকালে মেয়ে পড়ে গেছিলো, স্কুলে দিয়ে এসেছি, রান্না টান্না ঝপ করে নিয়ে স্কুলে দিয়ে এসেছি, পড়ে গেছিলো, বিছানাটা অবস্থা ছিল না। আমি এখন বিছানাটা গুছালাম আর ঘরটার ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটার মুছে নেব। আর দেখো, আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না। আমার রান্না করার পরে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, আর তারপরে কারেন্ট ছিল না। মনে করলাম যে কারেন্ট আসুক, লোডশেডিং হয়ে গেছে। তা ঠিক আছে, আমি মনে করলাম যে কারেন্ট আসুক, কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সে কারেন্টও আসেনি, আর আমারও খেয়াল ছিল না, পরে মনেই ছিল না একবারও যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই জন্য আমি কি রান্না কি হয়েছিল তোমাদের সাথে বলেছিলাম, কিন্তু কীরকম রান্না হলো ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভোলা মাছ আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছিলাম, আর পটল আলুর তরকারি করেছিলাম, আর টক করেছিলাম। তাই জন্য তোমাদের সাথে কিছুই দেখাতে পারলাম না। আর আমি এখন স্কুল থেকে দিয়েও চলে এসেছি, স্নান টান কিছু হয়নি। আজকে রুটিনটা একটু উল্টো পাল্টা হয়ে গেল, কেননা সব দিন আমি স্কুলে দিয়ে আসতে যাওয়ার আগেই আমি ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে স্কুলে যাই। কিন্তু আজকে রুটিনটা উল্টো পাল্টা হয়ে গেল, যেহেতু নদীর মাছ এনেছিল শ্বশুরমশাই, নদীর মাছ আনাতে আমার সব উল্টো পাল্টা হয়ে গেল। মাছ কাটতে হলো, মাছ রান্না করতে হলো, আর শুধু একটা মাছ রান্না বা ভাজা এইসব করে রেখে যাব, তার সাথে সব রান্নাই হয়ে যাবে একবারে। ওই মনে করে আমি সেইগুলোই করতে থাকলাম। আর এইগুলো আমি এখন বিছানা গুছিয়ে নিলাম। সকালে বিছানা তুলেছিলাম, বাসি বিছানা সব তুলে নিয়ে আমি কিন্তু এই যে ঘরে ঝাড়ু দিয়ে মুছে এগুলো করা হয়নি। তারপরে এখন স্কুল থেকে দিয়ে এলাম, এসে আমি এখন এগুলো
যেগুলো ছিল সেগুলো করে নিলাম। নেওয়ার পরে আমি ঘরটার ঝাড়ু দিয়ে ফ্রেশ করে মুছে নিলাম। নেওয়ার পরে আমি এই স্নানে যাব, পুজো দেব। আর আমার বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, বলল শরীরটা খারাপ লাগছে, ওই জন্য স্কুলে যায়নি, ও বাড়িতেই রয়েছে। আর ওর সাথেই কথা বলছিলাম, বলতে বলতে আমি এই ঘরটা মুছে নিচ্ছিলাম। আর এখন ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল দেখো। আর এইভাবেই সব ঘরগুলো মুছে নিয়েছি, কেননা সব ঘরগুলো মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে সব ঘরগুলো এখন এইভাবেই মুছে নিয়ে তারপরে আমি যাব স্নানে। স্নান করে পুজো দিয়ে সবাইকে খাবার টাবার দিয়ে আমি যাব ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে। আরে দেখো বন্ধুরা, স্কুল থেকে আনতে এসেছি। আর আমার হাজব্যান্ড মিষ্টি কিনে রেখেছিল দোকানে বসে, এটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এটা কিন্তু এখন দোকানে রয়েছি, বললো মিষ্টি নিয়ে এসেছি। আর আমার ছোটো মেয়ে এই সন্দেশটা খেতে খুব ভালোবাসে, ওর খুব ভালো লাগে। ওই জন্য এই যে আমসত্ত্ব দেওয়া যে সন্দেশটা ওর খুব ভালো লাগে খেতে, ওই জন্য ওর জন্য কিনে নিয়ে এসেছি। এই যে ও এখন এসে গেছে, বাড়িতে এসেই খুলে দেখছে কি আছে। আর এখন বন্ধুরা রাত্রেবেলা টিউশন পড়ে বাড়ি এসছে ছোটো মেয়ে, আর বললো এগরোল খাবো, তাই বাড়ির সবার জন্য রাত্রে এগরোল করেছি। টাটা বন্ধুরা, আমরা